বংশিয়ারি পঞ্চায়েত সমিতিতে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকলো জেলা। পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ মোট 11 জন সদস্য একযোগে পদত্যাগ করলেন। পদত্যাগকারীরা শুক্রবার বিকেলে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গানাপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের ইস্তফাপত্র জমা দেন। একসঙ্গে এতজন সদস্যের পদত্যাগে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে বলে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। পদত্যাগের পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বংশিয়ারি পঞ্চায়েত সমিতির পদত্যাগকারী সভাপতি গণেশ প্রসাদ জানান, সকলেই স্বেচ্ছায় ও ব্যক্তিগত সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। এদিন পদত্যাগকারী সভাপতি গণেশ প্রসাদ কি জানিয়েছেন শুনুন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় পশ্চিমবঙ্গে খুব ভালো কাজ করছে এবং ওনার এই কাজকে আমরা ভালোভাবেই নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে এটাও যে আমরা স্বইচ্ছায় আজকে পঞ্চায়েত সমিতির 11 জন আমরা পদত্যাগ করলাম। আপনাদের তো বোর্ড ছিল, এইটুকু এই স্বইচ্ছায় করলাম এইটুকু। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পদত্যাগকারী সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, অতীতে ত্রাণ সামগ্রী সংক্রান্ত অনিয়মের ঘটনাও সামনে এসেছিল, যার পর থেকেই স্থানীয় স্তরে অসন্তোষ বাড়ছিল। এই পদত্যাগের ফলে বংশিয়ারি পঞ্চায়েত সমিতির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেদিকে নজর এখন জেলার রাজনৈতিক মহলে। দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।